আরিয়াদহের একের পর এক ভাইরাল ভিডিও। এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। মুখ্যমন্ত্রী বললেন 2021 সালের ভিডিও দেখিয়ে ভোট ড্যামেজ করার চেষ্টা হচ্ছে। যারা ওই ঘটনা ঘটিয়েছেন তারা এখন জেলে। আর যে সময়ের ঘটনা তখন অর্জুন সিং সাংসদ ছিলেন। সংবাদ মাধ্যমের ওপরেও চটেছেন মুখ্যমন্ত্রী, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন। শুনুন। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে। কিছু ক্রস চেক করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এটা দীর্ঘদিন চলতে পারে না, এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। এখন এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অর্জুন সিং এর দিকে আঙুল তুলছেন তখন অর্জুন সিং তিনি পাল্টা কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। দুর্ভাগ্য কি মুখ্যমন্ত্রী জানেন না কি বেলঘরিয়া ব্যারেকপুরের মধ্যে পড়ে না দমদমের মধ্যে পড়ে। দমদমে সাংসদ সৌগত রায়, ওখানকার বেলঘরিয়া কামারহাটির বিধায়ক মদন মিত্র। তো এটা উনি জানেন না, এটা বাংলার মানুষের দুর্ভাগ্য কাকে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছে। 2 নম্বর কথা হলো এই জয়ন্ত যাদব কে জয়ন্ত সিং বানিয়ে দিয়ে এই একটা ডাকাত, একটা চোর, যে 2021 সালে তৃণমূল ক্ষমতা আসার পরে যে তাণ্ডব করেছিল, 2022-এ যে পৌরসভা তাণ্ডব করেছিল, সবই মানুষ দেখছে, সব ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এটা তো দুর্ভাগ্যপূর্ণ কথা যে উনি জানেনই না।